নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে দেবে। চলুন তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি গাটি কচু নিয়ে। গাটি কচুর তরকারি অনেক সময় না বিজল হয়ে যায়, তরকারি ভালো লাগে না, অনেকে পছন্দ করেন না। সামান্য পরিমাণ নুন মেখে আপনারা 2-3 মিনিট রেখে দেন, তারপর জল দিয়ে ধুয়ে নেবেন। দেখবেন গাটি কচুর মধ্যে বিজল পদার্থ যা ছিল বের হয়ে যাবে, তরকারি কখনোই বিজল হবে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করছি, একটি বাটি নিয়ে নিয়েছি আমি, বা যে কোনো কন্টেনার নিয়ে নিতে পারেন। এর পেছন দিকটায় এখানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা রিফাইন তেলও নিয়ে নিতে পারেন। খুব ভালো করে এইভাবে লাগিয়ে নেব। তারপর কি কাজে ব্যবহার করব? আমরা ফ্রিজের মধ্যে মাছ, মাংস এগুলো তো রাখি। অনেক সময় দেখা যায় বরফের কারণে বাটিটা জমে যায়, তাই আমরা যদি সরিষার তেল লাগিয়ে রাখি, বরফে জমলেও খুব তাড়াতাড়ি উঠে আসবে বাটি। আমাদের বাড়িতে যে এই ধরনের প্যান্টগুলো থাকে, যার চেন থাকে, এমনকি গার্ডার দেওয়াও থাকে, দেখা যায় এই ধরনের চেনগুলো পাল্টাতে গেলে খুবই অসুবিধা হয়, অনেকটা টাকাও খরচা করতে হয়। আর চেনগুলো দেখা যায় মাঝে মাঝে এইভাবে আটকে যায়, সহজে খোলা বন্ধ করা যায় না। আপনারা নিয়ে নেবেন সাবান, সাবান দিয়ে এইভাবে একটু চেনে ডলে নেবেন, খুব সহজেই চেনটা খোলা বন্ধ করা যাবে আর বারবার আটকে যাবে না। পরের যে টিপসটি শেয়ার করব, এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ দুধ। এবার দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট। দুধ আর এই সাদা কালারের টুথপেস্টটাকে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। কি কাজে ব্যবহার করব? আমরা মহিলারা যে রান্নাবাড়ি করি, রোদ্রে বের হয়, আমাদের মুখে এমনকি হাতে ঘাড়ে না ট্যান পড়ে কালো হয়ে যায়। এরকম একটি মিশ্রণ তৈরি করে নেবেন, খুব ভালো করে 1-2 মিনিট একটু মাসাজ করে নেবেন। এতে যেহেতু দুধ দেওয়া রয়েছে, ত্বকের ময়েশ্চারাইজার ভাব বজায় থাকবে, টুথপেস্ট ট্যান রিমুভ করতে সাহায্য করবে। 1-2 মিনিট রেখে দিলে খুব ভালো হয়। হাতে সময় না থাকলে নর্মাল জল দিয়ে হাতটা ধুয়ে নেবেন, দেখবেন প্রথম দিনে কিছুটা হলেও রেজাল্ট পাবেন। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের প্রত্যেকেরই প্রেশার কুকার কিন্তু রেগুলার কম বেশি লাগেই, কিন্তু সমস্যাটা কি হয়, অনেক সময় দেখা যায় প্রেশার কুকারের গার্ডারটা ঢেলা হয়ে গেছে, রান্না করার সময় দেখা যাচ্ছে সিটি উঠছে না, খাবার বের হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে নিয়ে নেবেন সুতো। এইভাবে সুতো নিয়ে খুব ভালো করে সুতোটাকে এইভাবে আপনারা পেঁচিয়ে নেবেন। মিনিমাম 7-8 বার কিন্তু ভালো করে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। তারপর দেখুন আমি এই সুতোটাকে এইভাবে মুড়িয়ে নেব যে প্রেশার কুকারের গার্ডারটা রয়েছে তার মধ্যে। এই টিপসটি কিন্তু আমি শেয়ার করছি এমার্জেন্সি সময়ের জন্য। অবশ্যই যখন সময় হবে তারপর আপনারা দোকানে নিয়ে গিয়ে ঠিক করে নেবেন। দেখুন এইভাবে সুতোটা পেঁচানোর পর অবশ্যই প্রেশার কুকারের ঢাকনাটা আটকানোর সময় সুতোর মুখটা কিন্তু বাইরের দিকে রাখতে হবে, তাহলে খাবারের মধ্যে সুতোর কালারটা মিশবে না। এবার খুব সহজে ইউজ করতে পারবেন। পরের যে টিপসটি শেয়ার করবো, এই ধরনের সবজিগুলো বিশেষ করে চিচিঙ্গা আমরা যখন ছুরি দিয়ে বটি দিয়ে কাটি, আমাদের না অনেকটা সময় লেগে যায়, অনেকটা সময় লাগেই, সেই সঙ্গে খোসাটার সঙ্গে সবজিটা উঠে যায়। আমাদের বাড়িতে যদি এই ধরনের পুরনো ছাঁকনি থাকে, চা ছাঁকনি স্টিলের, ভাঙা হোক যাই হোক, এটার সাহায্যে ছুলে নিতে পারবেন। লঙ্কা আমরা কম বেশি তো প্রত্যেকেই খাই। আমরা কি করি, ছুরি দিয়ে অনেক সময় এইভাবে লঙ্কা কাটলে আমাদের কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ধরনের যে যদি কোনো পুরনো আপনাদের কাছে চা ছাঁকনি থাকে, ভাঙা হোক বা নর্মাল চা ছাঁকনি দিয়েও ছুরি বটি ছাড়াই আপনারা কিন্তু খুব সুন্দর লঙ্কাগুলোকে কুচি কুচি করে নিতে পারবেন, বা বাচ্চাদেরকেও শেখাতে পারেন, যাতে বাড়ি না থাকলে আপনারা খুব সহজে ছুরি বটি ছাড়াও তারা পেঁয়াজ লঙ্কা কেটে নিতে পারবে। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা যখন মাছ মাংস ধুই হাত থেকে একটি আষ্টে গন্ধ বের হয়, তাই হাতের মধ্যে সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে ডলে নেবেন, নর্মাল জল দিয়ে হাতটাকে ধুয়ে নেবেন। তেল যে আপনাদের মাছের গন্ধ দূর হয়ে যাবে। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, তাল নিয়ে। তাল কম বেশি খেতে পছন্দ করি, কিন্তু তালের রসটা বের করা খুবই কষ্টকর হয়ে ওঠে বন্ধুরা। এর জন্য অনেকে তাল খাই না। একটি সেফটি পিন নিয়ে নেবেন, কিংবা আপনারা নিয়ে নিতে পারেন কোনো কাঁটা চামচ।
সেফটি পিন কিংবা কাঁটা চামচের সাহায্যে দেখুন কত সহজেই আমরা এই যে তালের খোসাটা আছে না, তালের খোসাটাকে কিন্তু ছাড়িয়ে নিতে পারছি। অনেক সময় নর্মালভাবে হাত দিয়ে ছাড়াতে গেলে হাতটা স্লিপ কাটে, আমরা ঠিকঠাক মতো ছাড়াতে পারি না। তাই কাঁটা চামচের সাহায্যেও খুব সহজেই আপনারা কিন্তু এইভাবে তালের খোসাটা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন তাছাড়াও আরও একটি পদ্ধতিতে আপনারা এই কাঁটা চামচ কিংবা সেফটি পিন ইউজ করতে পারবেন। দেখুন এই যে তালটা আমরা অনেক সময় তাল কাকনি কিংবা গ্রেটারের সাহায্যে রস বের করে অনেকটা সময় লাগে, খাটনিও হয়। আপনারা একটি কাঁটা চামচের সাহায্যে তালের যে ছিবড়াগুলোকে এইভাবে আলগা করে নিন, কিংবা আপনারা সেফটি পিন দিয়েও এইভাবে এটাকে আলগা করে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা হয়, হয় কাঁটা চামচ নয় সেফটি পিন কিন্তু আপনারা ইউজ করবেন বন্ধুরা। তারপর কি করব, এখানে দেখুন আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে আমি কি করছি, তালের যে ছিবড়াটা আছে বন্ধুরা, ছিবড়াটাকে এইভাবে আমাদের কিন্তু খুব ভালো করে কেটে নিতে হবে। দেখুন তালের ছিবড়াটাকে যেটা আমি কাঁটা চামচ দিয়ে কিংবা সেফটি পিন দিয়ে আমি আলগা করে নিয়েছিলাম, আর এটাকে এইভাবে কাটতেও খুব সুবিধা হবে। এইভাবে যদি আপনারা তালের রস বের করেন, খাটনিও কম হবে, সময়ও কম লাগবে। 1 থেকে 2 মিনিটের মধ্যেই বন্ধুরা দেখবেন আপনারা তালের রস বের করে নিতে পারবেন, আর একটু কিন্তু তালের রসের মধ্যে ছিবড়া থাকবে না। দেখুন এইভাবে আমি 3টে যেহেতু আঁঠি রয়েছে, 3টে আঁঠির থেকেই কিন্তু আমি তালের ছিবড়াটাকে কেটে নিয়েছি। সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমাদের কি করতে হবে, দেখুন একটু চটকে নিতে হবে এইভাবে। সামান্য কিন্তু জল, বেশি জল নয়। এইভাবে একটু চটকে নেওয়ার পর আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। এর মধ্যে এই যে তালটা আছে, এই তালটাকে আমি পুরোপুরি দিয়ে দিলাম। এবার এই যে আমি ছাঁকনিটা নিয়েছি, এইভাবে তালটাকে আমি একটু চাপ দিতে থাকবো। এইভাবে একটু চাপ দিতে থাকলেই তালটার ছিবড়া থেকে কিন্তু রসটা পুরোপুরি বের হয়ে যাবে বন্ধুরা। আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখবেন, সময়ও কম লাগবে, খাটনিও কম করতে হবে, আর তালের রস বের করা কোনো সমস্যার মনে হবে না। এইভাবে আমি পুরোটা তালের রস কিন্তু বন্ধুরা বের করে নিয়েছি। দেখুন ছিবড়ার মধ্যে একটু রস নেই, আর আমি নামমাত্র জল দিয়েছি বলে আমার তালের রসটার মধ্যে দেখুন বন্ধুরা একেবারেই ঘন রয়েছে, এর মধ্যে কিন্তু একেবারে পাতলা হয়নি। ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় বর্ষাকালে সুতোর মধ্যে ভেজা ভেজা ভাব চলে আসে, আর এই সুতোগুলো আলতো করে টান দিলেই কিন্তু ছিঁড়ে যায়, বেকার হয়ে যায় সুতোগুলো আমাদের। তাই সুতোগুলোকে কিভাবে আগের মতো শক্তপোক্ত করে নিতে পারি, প্রেশার কুকারে যখন আমরা রান্না করি, প্রেশার কুকারের ওপর আমরা যদি এইভাবে সুতোগুলোকে রেখে দিই, অবশ্যই সিটি ওঠার পর কিন্তু রাখবেন, সিটি ওঠার সময় রাখলে আরও বেশি ভিজে যাবে। এইভাবে আপনারা 10 থেকে 20 মিনিট রেখে দেন, দেখবেন আপনাদের সুতোটা আবার আগের মতো শক্তপোক্ত হয়ে গেছে, বেশ কিছুদিন ইউজ করতে পারবেন।